This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন, এবং বিগত বিধানসভা নির্বাচনেও প্রায় 200-250-র উপর সিট অভিষেক কভার করেছিল। ফলে অভিষেকের একটা স্বাভাবিক অভিষেক বাংলার মানুষ করছে। আজ হঠাৎ কি হলো, অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, যে যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে আমাদের দলের হাতে রয়েছে। আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে, ঠিক সময় তিনি যোগ্য উত্তরসূরি খুঁজে দিয়েছেন। এবং অভিষেক বেরিয়ে যেটা বলেছে যে আমি দিল্লির কুকুরের হয়ে থাকতে রাজি নই, আমি বাংলার বাঘের বাচ্চা হয়ে থাকতে চাই। দেখবেন জল মেশানো আছে। কে মুখ্যমন্ত্রী হবে বলে না, আমি কে? আমি হরিদাস পাল? মমতা পরবর্তীকাল না না, এ তো আমার পার্টি ঠিক করবে। এই যে কম্বিনেশন, মমতা বন্দ্যোপাধ্যায়, কানু ছাড়া গীত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস, ইজ আওয়ার ব্যানার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার উইপন, আমাদের অস্ত্র। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। হ্যাঁ, ছোট বড়োর ব্যাপার আছে না। কি হলো মদন মিত্রের? দলের সুপ্রিমোর সঙ্গে তুলনা করলেন দলের সেনাপতির। বেড়ে খেললেন কি? মানে তৃণমূলের অন্দরে এত খোলাখুলি, এত বড় কথা কেউ কখনো বলেছেন? মমতা তো অনেক বড়, অভিষেক তো ছোট। সাম্প্রতিক অতীতে তৃণমূলের কোন নেতা এই সাহস দেখিয়েছেন? দেখালেন মদন মিত্র, কিন্তু কেন? মদনের এই দারুণ অগ্নিবাণের নেপথ্যে কোনো অঙ্ক কাজ করছে নাকি? এই যে মদন মিত্র জল দিচ্ছেন তৃণমূলের বাগানে, মদন মিত্র জল মেপেই জলটা দিচ্ছেন তো? না হলে হঠাৎ সরস্বতী পুজোর দিন রাজনীতির পাঠ পড়াতে যাবেন কেন? বললেন অভিষেক ব্যানার্জির থেকে মমতা ব্যানার্জি অনেক বড়, তবে সবটাই বললেন ওই ভোট কুশলী সংস্থা আইপ্যাককে ঢাল করে। আপনি বলছেন এই প্যাকওয়ালাদের আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ। কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। প্যাক আপ এ কথা বলে রাজনীতির নতুন প্যাক থুড়ি, বিতর্কের নতুন চ্যাপ্টার খুলে দিলেন মদন মিত্র। দেখুন, 19 সালের পর ভোট কুশলী সংস্থার সঙ্গে যুক্ত হয় তৃণমূল। সবটাই অভিষেক ব্যানার্জির পরিকল্পনা। তাহলে প্যাক আপ খোঁচা দিয়ে বার্তাটা কাকে দিলেন? কামারহাটির বিধায়ক। অথচ সেদিন লোকসভা ভোটের রেজাল্ট আউট হলো, সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ছিল সেই ভোট কুশলী সংস্থার নামই। আমি থ্যাংক করছি, I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. ভোট কৌশলে বাজিমাত তৃণমূলের। 24-এর লোকসভা ভোটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভোট কুশলী সংস্থার নাম। সেদিন সেই ভোট কুশলী সংস্থাই বিরোধীদের মাথা ব্যথা। খবর পেয়েছি যে আইপ্যাকের কিছু লোক তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে, মানে সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে। তার বিরুদ্ধে আমরা শর চড়িয়েছি। এবারে আইপ্যাক মানে ডেকে, আইপ্যাকের যিনি মাথা তিনি তো 2014 সালে মোদিজির নির্বাচনে জেতার কারিগর। ফলে আইপ্যাকের মাথা, তাকে সঙ্গে নিয়ে মোদিজিও চলেন, দিদিভাইও চলেন। And the entire team of IPAC team in West Bengal, once they will feel good. 2019-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই ভোট কুশলী সংস্থার হাত ধরেই জয় 21-এ। তারপর 24-এর বিপুল জয়ের পরও সাবধানী বঙ্গের শাসক। সে পথে হেঁটেই সংগঠনের রদবদল। আমি এই যে 1-1.5 মাস
কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। রদবদলের নেপথ্যেও কি আইপ্যাক? দেখেন, আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমাদের জেনারেল সেক্রেটারি, তার নিজের সারা বছর ধরে তিনি এগুলো করেন, কি বলে মানে সার্ভে, তারপরে সেটাকে আইটি করে করেন, সাজেশন তো নিশ্চিতভাবে দেবেন। গত ডিসেম্বরে বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে বললেন, ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেব। সেদিন মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জির আনা ভোট কুশলী সংস্থা আইপ্যাক। তাহলে সেদিন দলের সেকেন্ড ইন কমান্ডের তৈরি করা দলীয় অনুশাসনকেই কি নস্যাৎ করলেন দলের সুপ্রিমো? মাস দুয়েকের মাথায় সেই সুরই এবার মদন মিত্রের গলায়। তা আজকে আপনারা এই কথা বলছেন 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির, বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। মদন মিত্র বললেন যত দোষ ওই প্যাকের, মানে আইপ্যাকের। 25 সালে আর 24 সালের 2রা ডিসেম্বর মুখ্যমন্ত্রী বিধায়কদের বৈঠকে বলেছিলেন প্যাক ফ্যাক জানি না। 2 মাস পর সেম সুর মদন মিত্রের গলায়। প্যাক ফ্যাক কাকে বলছেন? সচেতন ভাবে কাকে বার্তা দিচ্ছেন? তাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়াড়ি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। তারা বললো আমাকে ইয়ে দিলা, এবং এরকম হয়ে গেছিলো মন্ত্রীর কাছে গিয়ে বলতো, এই আমি অমুক প্যাক থেকে এসেছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু সাফ। সিপিআইএম দলের কোনো বাইরের এরকম কোনো শক্তি থাকে না, কোনো মদ অনও নেই, কোনো মদ অফও নেই, কোনো আইপ্যাকও নেই, কোনো আইটি সেলও নেই। আমাদের পার্টির সম্মেলন হচ্ছে, আমরা সেখানে সিদ্ধান্ত নেব, আমাদের নেতৃত্ব নির্বাচন করব। তাহলে মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমাদের তখন তো হাঁস প্যাক বা হ্যাক প্যাক কিছু দরকার হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপিউট ছিল না। তৃণমূল ওয়াজ এ ভেরি ক্লিন পার্টি। আমি এসবে রাজনীতির ব্যাপারে ঢুকবো না, কিন্তু আমি এটা কথা বলবো, পার্টিতে বিশেষ করে আপনার 16র পর থেকে শুরু হয়েছে, 18র পর থেকে বিক্রি হয়েছে সব প্রধান অঞ্চল সভাপতি। তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে। মোদী বলেছেন নোটবন্দির পরে 20,000 টাকার বেশি ক্যাশ কোথাও কেউ ট্রানজ্যাকশন হবে না। তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারপর হচ্ছে তোমার গিয়ে কী বলে শিক্ষামন্ত্রী, তারপর তৃণমূলের একটা এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের এখান থেকে টাকা আসছে কোত্থেকে? ঠিক কথা বলেছে। আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনের টাকা, কাকদ্বীপের এক ঠিকাদার, কাকদ্বীপের একজন ঠিকাদার 11 কোটি টাকা দিয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে 2021 সালে। টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা স্পষ্ট কথা বলছি, আপনি কি পাওয়ার জন্যে লজ্জায় বলছে না, কারণ তারা টাকা দিয়েছে শুনলে তারা আর পাড়ায় বেরোতে পারবে না। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। দেখুন, ঢিল ছুড়লে পাটকেল তো খেতে হবে। মনে আছে কসবায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চলল, তারপর ভরতপুরের হুমায়ুন কবির কি করলেন? অভিষেক ব্যানার্জিকে ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার দাবি রাখলেন। সেদিন তাকে এখতিয়ার দেখিয়েছিলেন মদন মিত্র। আর আজ মদন মিত্র যখন বললেন, দেখুন ভরতপুরের বিধায়কের রিয়াকশন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটুকু কালিমামুক্ত হয়েছে সেটা কিছু ব্যক্তির জন্য হয়েছে, তাহলে তিনি সরাসরি বলুন না যে কোন কোন ব্যক্তি, অত যদি হিম্মত থাকে তিনি সরাসরি নাম দিয়ে বলুন। কাজেই উনি যে ধরনের কথা বলছেন এটা দল বিড়ম্বনায় পড়বে। মদন মিত্র দলকে বিড়ম্বনায় ফেলছেন, আরে হুমায়ুন কবির তো তাই বলছেন। মেঘনাদের মতো বানটা ছুঁড়েছেন মদন মিত্র বিড়ম্বনায় ফেলতে নাকি দলে নিজের নম্বর বাড়াতে। যে মদন মিত্র কয়েক মাস আগে অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাট করছিলেন ওই কুণাল ঘোষের মতো, অতটা প্রকট না হলেও বোঝা যেত, তিনি এখন বলছেন মমতা অনেক বড়, অভিষেক ছোট, প্যাক প্যাক করছেন বারবার। কথা বলি, আপনি রূপকের কথা বললেন, এই যে ডাক প্যাক, ব্যাকপ্যাক, বাইরে থেকে আসা এজেন্সির কথা বলছেন, আপনি তো সরাসরি আইপ্যাককেই নিশানা করছেন। আমি যদি যেটা নিশানা করি, আমার তো যা বলার আমি বলে, আমি তো কোনো অস্পষ্টতা নেই। আমি যা বলার বলেছি, এটা তুমি কিভাবে নেবে তোমার উপর ডিপেন্ড। মদনবাবুর মতো সিনিয়র লোক তারা আইপ্যাককে গুরুত্ব দিচ্ছেন কেন, গুরুত্ব দেবেন কেন? আমি তো কোনোদিন আইপ্যাককে গুরুত্ব দিইনি, তা আমার তো কোনো কিছুতেই অসুবিধা হয়নি। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না। কিন্তু যদি দলের সর্বোচ্চ একটা জায়গা থেকে, এবং সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ অন্ধকারে রেখে, তিনি অন্ধের মতো বিশ্বাস করে রয়েছেন যে মদন পার্টি করছে, ও করছে, আমার লোক। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত কানে গেল, তার 24 ঘন্টার মধ্যে কলকাতার চিত্তরঞ্জন কলেজ অবধি অ্যাকশন হয়ে গেল। যেমন মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলেরই সর্বোচ্চ জায়গা থেকে নিয়ন্ত্রিত এই ডাকপ্যাক ইত্যাদি, আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। ভাঙবেন তবু মচকাবেন না। তবে আপনি যা বলেছেন আর যা বলতে চেয়েছেন আমরা ঠিক তাই ধরেছি মদনবাবু। ঘুরিয়ে ফিরিয়ে আপনি সুপ্রিমোর সঙ্গে দলের নাম্বার 2-র তুলনা টেনেছেন, তবে এবার আর রাগ ঢাক করেননি। বড় পাপ আর হয় না যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে সে তো বেঈমান, তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। এই জেলায় কুন্তল, শান্তনু, মানস, এরা সব কালেক্টর ছিল, এবং সব জেলায় 3জন 4জন করে নাম আছে। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। আজকে ব্যানার্জি পরিবারের মধ্যে ক্ষমতার দখল করার জন্য যে লড়াই, সে তো সবাই জানি আমরা। আজকে মানে আমাদের কিছু যায় আসে না তাতে, কিন্তু অভিষেক ব্যানার্জিকে কোণঠাসা করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? আমার মদন মিত্রের কোনো দাম নেই বলছেন? এবং সবাই আজকে বুঝে গেছে যে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়ালে আমার আগামী দিনের ক্যারিয়ার সংকটে। তিনি তাকে ভাসমান করার জন্য তাকে এখন মুখ্যমন্ত্রীর গুণগান গাইতে হচ্ছে। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। আচ্ছা, ওটা তাকে জিজ্ঞেস করো না, সে কী অবস্থায় বলেছে, অসংলগ্ন কথা বলেছে না সংলগ্ন কথা বলেছে, এটা তুমি জানবে, আমি কে জানবো? সে আমি জানি না, সে আমি বলতে পারবো না। উনি জলে আছেন না স্থলে আছেন আমি বলতে পারবো না। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। অভিষেক মমতা প্রার্থী করেছে, মমতা ব্যানার্জি ভারতব্যাপী মুখ, আর অভিষেক ডায়মন্ড হারবারে জিতেছে। আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না। শুধু তাই, রাজ্যবাড়ি তার একের পর এক সফর,
রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। মদন মিত্র কি শুধুই মমতা ব্যানার্জিকে বিরাট বড় করে দেখাতে চাইলেন, নাকি একই সঙ্গে আর একজনকে অতি ক্ষুদ্র হিসেবে দেখাতে চাইলেন? ওই যে জল মেপে উনি যা বললেন তাতে আইপ্যাককে ব্যবহার করে কেউ কোট আনকোট কেউ, আইপ্যাক মূলত অভিষেকের অফিস চালাতো, তার মানে অভিষেক ব্যানার্জি ধরে নেওয়া যায়। সেই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে আইপ্যাককে ব্যবহার করে এইসব দালাল রাজ, দলের মধ্যে টাকা পয়সা এইসব করেছেন, এটা বলতে চাইলেন মদন মিত্র? এত খুল্লা নেতারা যখন দলের মধ্যে এইসব বলছেন তখন বাইরের অবস্থাটা খেয়াল রাখছেন? আপনি দেখুন একটা ছবি, শুনুন। আমার পেটে ধাক্কা মারে, দরজাটা মানে আমি যেহেতু বন্ধ করে দিচ্ছিলাম দরজাটা খোলার জন্য, ঝামেলা মানে সৃষ্টি হয়। ও উল্টোপাল্টা গালিগালাজ করতে থাকে। 2-4 পা এগিয়েই কাঠারি বের করেছে, কাঠারি নিয়ে এসেছিল। কাঠারি বের কেটে নেব, সবাইকে বুঝে নেব, এই করে নেব, আমার সাথে কারোর বিয়ে দিলে তাকে কেটে নেব, আমাকে কেটে দেব, তুলে আনবো, রেপ করাবো, এই করব, মাকে রেপ করাবো। চমকে যাচ্ছেন? একটা হুমকি শুনতে শুনতে তরুণীও আতঙ্কে কাঁটা। তিনি আইটি সেক্টরে কাজ করেন, আর অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ, প্রাক্তন প্রেমিক, এখন শত্রু, যে মারতেও দুবার ভাবতে নারাজ, অ্যাসিড মারতে বোতল পর্যন্ত একবার নিয়ে এসেছিল। এই দশা কোন জেলার প্রত্যন্ত এলাকার নয়, এটা এই শহরের ঘটনা। ভাবতে পারেন অপরাধীর হিম্মত? 3 বছরের সম্পর্কে বিচ্ছেদ মানতে পারছে না যুবক। প্রচন্ড রাগ থেকে প্রেমিকাকে নানাভাবে উত্ত্যক্ত করা তো জলভাত বানিয়ে ফেলেছিল, যা বাড়তে বাড়তে অ্যাসিড অ্যাটাকের চেষ্টায় পৌঁছয়। স্যাটারডেতে আমার বাড়িতে একা থাকারই কথা ছিল। ফর্চুনেটলি আমার দাদার ফিয়ান্সে, আমার আর একটা দাদা, ওরা ছিল। হয়তো আমার কাটা বডি পেতাম, বা হয়তো আমার তুলে নিয়ে যেত, বা জোর করে বিয়ে করতো, কি করতো আমি জানি না। পেশায় ডেলিভারি বয় ওই প্রাক্তন প্রেমিক, মানে অভিযুক্ত যুবক। ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু সেটা বাড়িতে ঢুকে হামলার পর। হ্যাঁ, পুলিশ কাজ করেছে। এবার যদি পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে, তাহলে অনেকে বলতেই পারেন এই তো পুলিশ কাজ করেছে, আর কোন প্রেমিকের মনে কি আছে তা তো পুলিশের পক্ষে বোঝা সম্ভব নয়। আলবাত খাঁটি কথা, কিন্তু এই যে অপরাধমনস্ক প্রেমিকরা ছড়িয়ে রয়েছে চতুর্দিকে, তাদের যে ভয় ডর নেই পুলিশে আর প্রশাসনে, তা কি চোখে আঙুল দিয়ে আবার দেখাতে হবে? পুলিশ কিছু ঘটে যাওয়ার জন্য অপেক্ষা করে, তারপর অপরাধী বা অভিযুক্ত ছাড় পেয়ে যায়। এই ঘটনা তো আকচার। গত বছরই অভিযুক্ত অমিত চক্রবর্তীর নামে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তরুণী, গত বছর এই যুবকের বিরুদ্ধে। তারপর কি করা হয়েছিল? লাগাতার তরুণীকে উত্ত্যক্ত করেছে ওই যুবক। পুলিশ তাকে ধমকানোর পরেও কি করেছে পুলিশ? অভিযোগ পাওয়ার পর জানা গেছে এর মধ্যে একবার থানায় ডেকেছিল, তারপর মুচলেখা লিখিয়ে নেয়, ব্যাস ওটাই ব্যবস্থা। মুচলেখা লেখাও আমি আর কখনো করব না, ছুটি। অভিযুক্ত খুলেআম ঘুরে বেড়াচ্ছে আর উত্ত্যক্ত করে যাচ্ছে, তার অপরাধের ডিগ্রি বাড়ছে, সাহস বাড়তে থাকে অভিযুক্তের। রেজাল্ট চোখের সামনে। প্রতিদিনই তো আমাদের পশ্চিমবঙ্গে এরকম মহিলাদের উপর অত্যাচার চলছে, কিছু বলার নেই, কারণ এখানে তো কোনো ল অ্যান্ড অর্ডার নেই। পুলিশ বলতে এখানে দ্যাট ইজ নাথিং, এটা আমরা বারবার বলে এসেছি। দ্যাট ইজ কমপ্লিট ললেসনেস। এরকম ভয়ঙ্কর ঘটনার জন্য পশ্চিমবঙ্গের সামগ্রিক ভেঙে পড়া আইন ব্যবস্থা দায়ী, এ রাজ্যের পুলিশ মন্ত্রী দায়ী, এবং পুলিশ মন্ত্রীর মদতপুষ্ট এক জেমস বন্ড আছেন, তিনি দায়ী। তাদের পদত্যাগ না করলে, এখান সরকার থেকে সরাতে না পারলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলাবে না। দেখুন, বিরোধীদের কাজই সুযোগ খোঁজা, সন্দেহ নেই, কিন্তু এমন ঘটনা যদি লোপ্পা বল হিসেবে বিরোধীদের হাতে ওঠে, তারা খেলবে না? বারবার নিরাপত্তা 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 বড় প্রশ্নের সামনে শুনে শুনে আমাদেরও একেবারে একঘেয়ে হয়ে গেছে কান, আর তেমন কোনো রিয়াকশন হয় না, তবু চাপ থাকে। আমাকে থ্রেট দেয় যে তুলে নিয়ে যাবে, এছাড়াও অনেক নোংরা ভাষায় গালাগাল দেয়, চিৎকার চেঁচামেচি ঘুম্বিতম্বি করে, অ্যাসিডের বটল নিয়ে আমাকে মানে ভয় দেখায় যে আমাকে মারবে নয় নিজে খাবে, এরকম। ব্যাগের থেকে সিজ করে পাওয়া গেছে, এক তো কাঠারি ছিলই, নতুন কাঠারি কিনে এনেছিল, ছুরি, স্ক্রুড্রাইভার, সিঁদুর কৌটো, এগুলোর ব্যাগ থেকে সিজ করা হয়েছে। কতটা তৈরি হয়ে এসেছিল যুবক
এই মেয়েটির কথা শুনেই তো বুঝলেন ব্যাগে কি কি ছিল, এসপার ওসপার করে ফেলবো এই ভেবেই তো এসেছিল, পারেনি রক্ষে। তাহলে আর একটা বাইপাস কাণ্ড হয়ে যেতেই পারতো। দায়নি তো পুলিশ, কে জানে। পুলিশ তো কিছু হয়ে গেলে সেই এলাকায় বা সেখানে গিয়ে গ্রেফতার করে বা কাজকর্ম করে, আর তাতেই শাসক শিবির উদ্বাহু হয়ে চিৎকার করে পুলিশ তো অ্যারেস্ট করেছে। আরে অপরাধীদের মনে ভয় ধরানো তো পুলিশের কাজ। কোথাও না কোথাও সবাই বুঝে গেছে যা খুশি তাই করতে পারি। বিশেষ করে নারীদের ওপরে নানান রকমভাবে আক্রমণের একটা যেন প্রকল্প, যেন এভরিথিং ইজ অল রাইট, যেন কেউ কিছু করার মতন বলার মতন নেই, যেন প্রশাসন অপরাধীদের পাশে। এটা সরস্বতী পুজোর দিনেও আবারও স্পষ্ট হয়ে গেল। নিশ্চয়ই নিন্দার ঘটনা, খারাপ ঘটনা। পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে স্থানীয় পুলিশ ব্যবস্থা নেবে। এত নিশ্চিন্তে উদাসীন হয়ে এই বক্তব্যগুলো দেন শাসক নেতারা, শুনলেও ভালো লাগে। যদি এটা অন্য কোথাও বিরোধীদের কোনো ক্লুয়ের সঙ্গে জড়িয়ে থাকতো, রে রে করে ময়দানে নেমে পড়তেন। অপরাধীদের দুঃসাহস নিয়ে যখন কথা বলছি, আর একটা ঘটনা বলতেই হয়। মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে, এটাও এই দিন মানে আজ। ওই যে একটু আগে বলছিলাম না, খুনো খুনি আজকাল জলভাত, তার আরও এক জ্বলন্ত প্রমাণ। ঘটনা উত্তর 24 পরগনার দত্তপুকুর থানা এলাকার ছোট জাগুলিয়ায়। চাষের জমিতে এক যুবকের গলা কাটা দেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ক্ষেতের মধ্যে থেকেই বেরিয়েছিল শুধু দুটো পা। দেখে তো হাড়হিম দশা সকলের। মুন্ডহীন দেহ সকালবেলা 7:30 নাগাদ এখানে যারা এসছিলেন তারাই প্রথমে দেখতে পান যে জায়গাটা পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে। এই যে জায়গাটা, এই জমির আল বরাবর যে জল দেওয়ার জায়গা, সেখানেই পড়েছিল রক্তাক্ত অবস্থায়। পাশে যে খাল আছে সেই খালে নিয়ে গিয়ে এই মুন্ডু ফেলে থাকতে পারে এমনটা পুলিশ মনে করছেন। ডুবুরি নামানো হয়, প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোপ মেরে মাথাটা আলাদা করার তো একটাই উদ্দেশ্য, যাতে পরিচয়টা না জানা যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস আর চিপসের প্যাকেট মিলেছে। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত হয়েছে, তবে মাথা কোথায় এখনো পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, পরিচিত কেউই কি এ কাণ্ড করেছে? মদের গ্লাস, চিপসের প্যাকেট কেন পড়েছিল? হঠাৎ ঝামেলা, তার জেরেই খুন, নাকি সবটাই প্ল্যান করে? হাত পা বাঁধা ছিল, জামা প্যান্ট দিয়ে হাত পা বাঁধা ছিল, উলঙ্গ অবস্থায় আছে। হাত পা পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, হাত পা পুড়িয়ে দিয়েছে। মধ্যম বাইরের লোকের তো আনাদা অবশ্যই থাকে এখানে, কেন পাশে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া বিভিন্ন রকম কাজবাজ করে বাইরে, ওটা তো পাশের গ্রামে। মাথা খুঁজে তো পাচ্ছে না সব, আমরাও দেখছি। এরকম ঘটনা যেন না হয় সেইভাবে পুলিশ প্রশাসন আছে, ওনারা দেখছে। পশ্চিমী ঝঞ্ঝার বিদায়, মেঘ কেটে আকাশও পরিষ্কার। আজ রাত থেকেই তাপমাত্রা নামার পূর্বাভাস, ফিরতে চলেছে মৃদু ঠান্ডা। ঠান্ডার অনুভূতি মিলবে শুধু রাতেই। ছোটকাটা দেখুন আগামীকাল রাত 8টায়।